আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হলো দিনের সৌদি আরব, গাড়ি আর গাড়ি। বাংলাদেশে যেরকম গরু মূল্য অনেক, এই দেশে গাড়ির মূল্য অনেক। এই দেশে ঘরে ঘরে গাড়ি, সৌদিরা ঘরে ঘরে গাড়ি লেওয়া, রাস্তার যাতে চারিদিকেই শুধু গাড়ি গাড়ি। আর এই দেশের ড্রাইভিং জানে যারা, আরও মোটামুটি ভালো থাকে, ফার্মেসির থেকে ভালো থাকে যারা ড্রাইভিং জানে। ড্রাইভিং জানলে আপনি মাসে 3,000 3,500 রিয়েল এমনি ইনকাম করতে পারবেন। ফুড ডেলিভারি অথবা হারেস বিল্ডিংয়ের ফুড ডেলিভারি দেওয়া হোক, লোক প্যাসেঞ্জার বহন করে হোক, ভালো টাকা ইনকাম করা যায়। আর নিজের একটা স্বাধীনতা থাকে। আপনার মন চাইলে আপনার ড্রাইভিং করলেন, মন চাইলে করলেন না। যেমন এই যে এখন আমি ফার্মেসিতে চাকরি করি, নামাজ শেষ করেই না খায় দূর, সকালে খাওয়ানো খায় নেই দূর। আপনারা যেমনি চালায় এমনি চলতেই হবে, কারণ আপনার কাম জানেন না ভাই। কাজ না জানলে আপনার একজনের কাছে আটকে আছে বিপদ। আপনার কাজ গেলে আপনার কাজ পাইবেন না, হয় যেমনি এমনি আপনার চলতেই হবে। আর আপনার কাজ জানা থাকলে দূর, আপনার ভালো লাগে না, আমি ওর কাছে করুন, আমি আরেক জায়গায় আপনার ডাইকে নিব। আর আমরা লঙ্কে ভাই যেমনি চালাই এমনি চলি। আমাকে এটা আসলে চলতেই না, চললে তো কিছু করার নাই। কাজ গেলে তো কাজ পাম না, কারণ কোনো হাতের কোনো কাজ জানি না, না জানি টেলারিং, না জানি ড্রাইভিং, না অন্য কিছু, না হাতের কাম। তো সবাই মনে করে যে ফার্মেসির কামটা খুব আরামের, আসলে কাজ আরামের না। আপনার 14-15 ঘন্টা দাঁড়ায় দেখা সহজ কথা না। সহজ কথা না। তো আর তাছাড়া ডাক্তারের ভাই ফার্মেসিতে টুকটাক অনেক কাজ থাকে। ফ্লোর ক্লিনিং, মাল তারতে, মাল গোছানো, তারপর তলবে এলে তলবের থেকে মাল আনানো, মাল দেখা, কাস্টমারের কথা বলা, ডাক্তারের ভেজাল, অনেক কাজ থাকে। তো একটার পর একটা করতে হয়। আমি যেই বিদেশ আসবে, আমি কোনো যে নিজস্ব কোনো একটা কাজ শিক্ষা আসা, কাজ না শিক্ষা বিদেশ আসে, তাহলে ভাই কাজ না শিক্ষা আসলে আপনাকে অনেক কষ্ট হইব, অনেক। বিদেশ বিদেশ কাজ না শিখলে মানুষের অনেক কষ্ট। এই কথাটা আমি আরও আগে আমার অনেকে বলছিল। তা আমি তো পড়াশোনা করছি, তো আমি আর কাজের প্রতি এতটা ঝুঁকি নেই। আর মিডল রাষ্ট্রে, বিশেষ করে সৌদি আরব এসব রাষ্ট্রে আপনার পড়ালেখার যোগ্যতা এরকম একটা লাগে না। মানে আপনার পড়ালেখা ওরা সৌদিয়ানরা আসলে, যারা সৌদিয়ান আর ইংলিশ খুব কম বোঝে। ওরা ওগো ভাষায়, নিজস্ব ভাষায় কথা বলে। তো এই দেশে আপনার ইংলিশ দিয়ে কোনো লাভ নেই, পড়াশোনা দিয়ে কোনো লাভ নেই। আপনার কাজ জানেন, আপনার মূল্য আছে, আপনার কাজ জানেন না, আপনার মূল্য নেই। কথা এটাই। আর কোম্পানিতে গেলে মনে করেন আপনারা, এখন বর্তমান সৌদির অবস্থা বহুত খারাপ। কোম্পানিতে গেলে আপনারা মনে করেন যে অনেক খাটাইবে। অনেক কোম্পানি আছে, বেশিরভাগ কোম্পানি 2 মাস পর পর বেতন দেয়। যারা সাপ্লাই কাজ করে 2 মাস পর পর বেতন দেয়। আর এমনি খরচের টাকা দেয়, খাওয়ানোর টাকা দেয় মাসে 200 টাকা। আর আপনি যে কাজ করতেছেন এই কাজের টাকা দিব 2 মাস পর পর, যা পাইবেন। আবার অনেক কোম্পানি আছে টাকা মাইরা দেয়, 2 মাস কাম করছে, অনেক বাঙালি টাকা বানায় 2 মাস করে কাম করে টাকা বানায়। 2 মাস কাম করছে টাকা দেয়নি, 3 মাস কাম করছে, 1 মাসের টাকা দিছে, 2 মাসের টাকা দেয়নি, বাদ দিয়ে ছেড়ে করছে। কারণ ভাই বিদেশের মাটিতে, আপনার দেশে আপনার বউ বাচ্চা বা আত্মীয় স্বজন যারাই থাকুক, দেশে ভাত ডাইল দিয়া খাইলে তখন, অথবা একজনের তো ধার করে আমিও করবো যে আমার একবেলা ভাত দেন, আমি চাল দেন, আমি দিব। কিন্তু ভাই বিদেশের মাটিতে নাকি এমন সিস্টেম, আপনার
এক বেলা ভাত কেউ খাইব না ভাই, এটা সত্যি কথা, খাইব না। একদিন খাইব, 2 দিন খাইব, 3 দিন গেলে ঠাস করে কইলে বন্ধু আমার তো এখানে থাকতে থাকতে অনেক খরচ, রুম ভাড়া 200 বা 300, খাইতে জায়গা মাসে 500-600, আমার রুমমেটরা অনাহনা করে, তুই অন্য জায়গায় ব্যবস্থা কর, কইলে গো, ঠিক আছে। আর একটা মানুষের বিদেশে মাটিতে থাকতে খাইতে বাংলাদেশি টাকা প্রায় 20,000 টাকাই খরচ, আরও বেশি জায়গা ভাই, 20,000 টাকার বেশি বা আরও বেশি জায়গা, ঠিক আছে। ধরেন আপনি একটা মানুষের রুম ভাড়া, আমি যে রুমে থাকি এই রুম ভাড়া 300, আমার খাইতে দেয় 500, থাকতে খাইতে দেয় 500, ঠিক আছে। তারপরে আরও মিলাই ছিল অনেক কিছুই আছে, খাইতে জায়গা প্রায় 300 টাকার উপরে, কারণ এর মধ্যে আবার বাবুর্চি বিল আছে। বললাম না, 500-600 টাকা আমার হয় না, তারপর নিজের হাত খরচ আছে, তো ভাই